খুঁজে পেতে এত ভালো একটা সম্বন্ধ পাওয়া গেছে, কোথায় নিজের চাল চলন ঠিক করবি তা নয়, হ্যাঁ উল্টে সব চেঁচিয়ে দিচ্ছে। কি করে এই বিয়াটা দিব আমি? হ্যাঁ, আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিবি তুই। বাজে জায়গায় যায়, বাজে সঙ্গে মিশে মদ খাস, অসভ্যতাম করিস। কি করে? হ্যাঁ, বিয়াটা দেবো বল। তার বিয়া ঠিকই হবে। উহাদের হাবাতে বংশ ডেকে করি নাই, উহারা বিয়া ভাঙবে। আমাদের সমীরণ না হয় একটু আধটু নেশা টেশা করে, এর জন্য পুরুষ মানুষের বিয়া ভাঙবে? ও পারুল কোনোদিন এত টাকা একসঙ্গে দেখেছে? এর জন্য তুমি বেটাটাকে মারছো? থামো। আমাদের ঘরের বংশ হলে কি হবে? কারণ লেখাপড়ায় ভালো, নাড়া গোয়ালের জানটো বটে। কেউ যদি একবার জানতে পারে এই লিসাখরের সঙ্গে পারুলের বিয়ার সম্বন্ধ হইয়াছে, তাহলে সব শেষ। বিয়া ভাঙার মতো বুকের পাটা আছে ওদের। এই বিয়াটা দিলে সমাজে আমি একটু মুখ দেখাতে পারতাম। তোমাদের কপাল ভালো, বাসপুরুত এই কুলাঙ্গারের কোনো খোঁজ খবর এখনো নেয় নাই। কিন্তু সত্যি যদি খোঁজ খবর নেয়, তখন কি যে হবে কে জানে। আরে পারুল, বলছি লিচে কি হয়েছে রে? মানে রুক্মিণীর কোনো অসুবিধা হলাই তো? সে কি কথা? এই না সেদিন বললে এত বড় বড় কথা, সারা জীবন তো রুক্মিণীকে দেখবো, বউকে আমার পালিয়ে যাচ্ছে নাকি? আর অমনি বিয়ে হতে না তো তর্স হইছে নাই বলো? হ্যাঁ, তা তোমার আদরের বউকে চোখে আড়াচ্ছে বলো? তুই যে কি বললিস না। আর অমন হাকুপাকু করো নাই, অমন হাকুপাকু করলে কিন্তু সবাই তোমাকে বাইন মারবে গো দাদা। আজ তোমাদের কাল রাত্রি, অমন ছুক ছুক করো নাই তো। ব্যাপার তো বুঝতে পারছিস না রে পারুল। তুই এবার নিচে যা, কেনে গিয়ে তুই রুক্মিণীর পাশে পাশে থাক, ওকে একা ছাড়িস নাই। দেখ আমাদের এইখানে সব খুঁড়ি জেঠিদের জানিস তো, হ্যাঁ, পুরা সব একবার নাটা গাছের কাঁটা করবে মেয়েটুকে। আর মেয়েটু শহরের মেয়ে, এইখানকার সব ধরন ধারণ তো বুঝে নাই। কে কি কথা বলবে, ওর কোনটা তো খারাপ লেগে যাবে সেইটাই ভাবছি রে। সেই লিগে তোকে বলছি তুই একটু যা, কেন ওর সঙ্গে সঙ্গে থাক। তুমিও তো ভেবো লাই, রুকু দিদি আমাদের স্মার্ট মেয়ে, আর তাছাড়া ওর বোনেরা তো আছে। আর তুমি এত উতলা হচ্ছ কেন? আরে বোনেদের কথা বলছিস, বোনেরা এত ভিড়ে কিছু করতে পারবে না। আর তাছাড়া ওরা তো পরের ঘরের বিটি লয়, তুই হলে আমার নিজের ঘরের বিটি, আমার নিজের বোন। সেই লিগে তোকে বলছি তুই একটু যা, কেন একটু ওর সঙ্গে সঙ্গে থাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি রুকু দিদির কাছে, তুমি টেনশন করো নাই। তুমি শুধু আজ ওদিক পানে যাবে নাই দাদা, বুঝছো? কন্ট্রোল। টয়লেটটা তো বেসিক বল। এভাবে আমার না এমার্জেন্সি, আমাকে একটু বাড়ি যেতেই হবে, প্লিজ আমি আসি। তুই চলে যাবি? আমি একা এখানে? দেখ বাবু, তোকে তো এখানে থাকতেই হবে, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমি এখানে অ্যাডজাস্ট করতে পারছি না। সরি বাবু, সরি। রাকা, তুই থাকবি তো? আমি থাকবো না, মানে রাতে একবার তো ওয়াশরুমে যেতে হবে বল, আর আলো না থাকলে আমি ঠিক আছে ঠিক আছে, আই উইল ম্যানেজ। না না, ইটস ওকে, তুই মানালির সঙ্গে বাড়ি যা। কিন্তু ছোটদি, তোকেও তো একবার ওয়াশরুম ইউজ করতে। আমাকে তো এখানে থাকতেই হবে। আইল ম্যানেজ, তোরা যা, বেরিয়ে পড়, আর দেরি করিস না। তুই ঠিক বলছিস তো ছোটদি, তুই পারবি একা একা? আর তো কোনো অপশন নেই, তোরা বেরিয়ে পড়। আর শোন না, যাওয়ার সময় কাউকে বলিস এগিয়ে দিতে। ঠিক আছে, তাহলে আসি ছোটদি। তুই তুই সাবধানে থাকিস, হ্যাঁ সাবধানে থাকিস। কোনো অসুবিধা হলে ফোন করিস, প্লিজ ফোন করিস।
ছোটদি, সাবধানে যাস। আমি একা, এখানে আমি একদম একা, কেউ নেই আমার পাশে, কেউ নেই। কেন এত বড় শাস্তি দিলে তুমি আমার দাদু? এটা এমন একটা দ্বীপ যেটার সাথে আমার কোনো পরিচয় নেই। এখানকার মানুষজন, আদব কায়দা, কোনো কিছুর সাথে আমার মিল নেই। তুমি আমার কি শাস্তি দিলে? এখান থেকে বেরোনোর একটাই রাস্তা, চিরকালের মতো আমায় চলে যেতে হবে। এখানে আমি বাঁচতে পারবো না, কিছুতেই না।